শিশির ভেজা ঘাসে পায়ে হেঁটে ৩.৫ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের সৈন্যবাহিনী নিয়ে ছুটে চলেছি জামতলী সি বিচের সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। প্রকৃতির সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে এই কষ্টের যেন আমার কাছে কোনো ব্যাপারই নয়। এই স্পটে জাম গাছের বংশবিস্তার বেশি হয় স্পটটার নাম হয়েছে জামতলী সি বিচ। জামের সিজনে আসলে হয়তো এখানে গার্ড দেওয়া বান্দর বাবাজিরা জাম পেরে অতিথি আপ্যায়ন করতো, ভুলেও যেন জাম গাছে হাত দিতে যেন না। উষ্টা খাওয়া জাম গাছের আড়ালে সি বিচের সৌন্দর্য দেখে তো আমার একদম দিল খুশ হয়ে গেল। ঘূর্ণিঝড় আয়লানা লায়লার প্রভাবে ভিটামিন শূন্য গাছগুলো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই গাছগুলোকে একটু লবণ পানি খাইয়ে জ্ঞান ফিরানো যায় কিনা সেই উদ্দেশ্যে এই সৈন্যবাহিনীদের বন জঙ্গলে আগমন। আচ্ছা, আপনাদের কি মনে হয় তারা কি পারবে জ্ঞান ফিরাইতে, নাকি শুধু অজ্ঞান গাছগুলোর সাথে সেলফি নিয়ে বাসায় ফিরতে হবে তাদের কোনো গ্রাহ্য না দেখে আমি নিজ প্রচেষ্টায় উঠে পড়েছি এই দানব আকৃতির মৃতপ্রায় গাছের উপরে জ্ঞান ফিরাইতে। গাছের এই বিশাল দেহের কাছে আমি যেন কিরণমালা নাটকে সেই ছোট্ট কুমার হয়ে গেছি। কোনো কিরণমালা কি আসবে এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে? কিরণমালা আসুক চাই না আসুক, আমার দুই বান্ধবীকে দায়িত্ব দিয়েছিলাম লবণ পানির সাপ্লাই দেওয়ার জন্য। তারা দুজন গাছের নিচে বসে বসে লবণ পানি দিতে দিতে ক্লান্ত হয়ে সেখানে বসে রেস্ট নিচ্ছে। তারা দুজনে বসে বসে রেস্ট নিক, আমি দেখি তাদের কোনো বান্দরীকে খুঁজে পাই কিনা। সামনের দিকে একটু এগোতেই দেখি তাদের জন্মান্তরের এক বান্দরীর খোঁজ পাওয়া গেছে। তাকে দেখে উৎসুক জনতার ভিড়, সবাই তার সাথে সেলফি নিতে ব্যস্ত। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গাইস আমি সেখান থেকে বিদায় নিলাম। ধূর ছাই আর পারতেছি না। এখন দেখি এই ভিন্ন গ্রহের প্রাণীদের কর্মকাণ্ড, কে কি হাস্যকর কর্মকাণ্ড করতেছে। এটাও কিন্তু বড় দায়িত্ব আমার গাইস, আপনাদের জন্য খুঁজে খুঁজে অনুসন্ধান চালিয়ে টাটকা টাটকা হাস্যকর ঘটনাগুলো খুঁজে বের করে নিয়ে এসে উপস্থাপন করতে হবে, তবেই না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার দুই ফ্রেন্ড তো শার্ট প্যান্ট গুছাইনে রেডি হচ্ছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিও লুকায় লুকায় দেখে কিন্তু ফলো দেয় নাই, তাদের ধরে নিয়ে এসে বিচার কার্য শুরুর উদ্দেশ্যে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে ছাড়ি, কিন্তু আপনারা এতই কিপটার ঘরের কিপটা যে একটা লাইক কমেন্টও করেন না যদি আমি আবার সেলিব্রিটি হয়ে যাই। সি বিচে তো বালি থাকার কথা, কিন্তু এখানে এসে দেখি মাছেরা মনে হয় বমি করে দিয়েছে, তাই কাদার পরিমাণটা বেশি। ভাবছিলাম সি বিচে গিয়ে একটু আমার অঙ্গ স্নান করাবো, তাই পূর্ব প্রস্তুতি স্বরূপ হাফ প্যান্ট পরে এসেছি। কিন্তু এখানে এসে দেখি আমি যদি অঙ্গ স্নান করি তাইলে আমি এমনই কায়লা কুদ্দুস হয়ে যাব যে বাসায় ফেরার পর আমার বাবা মা ভাই বোনেরা আমার আর চিনতেই পারবো না, তাই আর সেই রিস্ক নিলাম না গাইস। আর এই দিকে দেখেন সমুদ্রে নাকি পানি কম পড়ে গেছে, তাই আমার এক বন্ধু সমুদ্রের সেচ দেওয়ার কাজে লেগে পড়েছে। বলছে পানিটা একটু বৃদ্ধি করে দেয়, নইলে মাছেরা মারা যাইবো। আর এইদিকে আমি আমার কিরণমালার দেখা না পায় গাছের সাথে বানরের মতো ঝুলতাছি, গাছের সাথে রোমান্স করতেছি, ঘুরে ঘুরে বন বাজার দেখতেছি, হাইফাই দিতেছি, উকি ঝুঁকি মারতেছি। খেয়ে দেয় কোনো কাজ না থাকলে যা হয় আর কি, গাছের উপর শুয়ে শুয়ে পড়ছি, রেস্ট নিচ্ছি, রং ঢং করতেছি, আরো কত কি। আর এইদিকে দেখেন ছাড়ের সাথে মেয়েদের ছবি তুলে দিতে বলে ফটো তোলার কতগুলো কামলা হাজির। ছেলেদের ছবি তুলে দিতে বলে একটারও খুঁজে পাওয়া যায় না, আর মেয়েদের বেলায় কতগুলো কামলা হাজির হয়েছে। এজন্য মডেলের থেকে ফটোগ্রাফারের সংখ্যা বেশি। আর এক একজনের ফটো সুন্দর করার জন্য কি প্রচেষ্টা ভাই রে ভাই, আমি দেখে তো একদম বেহুশ। বিচ থেকে ফেরার পথে এই তাল গাছটা দেখে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আগে কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটি তাল গাছে এরকম বাবুই পাখির বাসা দেখা যেত, কিন্তু এখন আর সচরাচর চোখে পড়ে না। ওয়াচ টাওয়ারে উঠে জামতলী জঙ্গলের ভিউটা যেন এত সুন্দর আসছিল, তা দেখে একদম চোখ জুড়ে যাচ্ছিল। চারিদিকে শুধু সবুজের সমারোহ। বনের প্রত্যেকটা পয়েন্টে এরকম ওয়াচ টাওয়ার রয়েছে যেন বনটাকে ভালো করে পর্যবেক্ষণ করা যায়। জামতলী এই পয়েন্টে নাকি মাঝে মধ্যে বাঘ দেখা যায়। আমাদের ট্যুর গাইড এখানে বাঘ দেখেছে, সেই গল্প আমাদের সাথে শেয়ার করেছে। আমরা বাঘ মামা দেখা পাওয়ার জন্য কত চেষ্টা করলাম কিন্তু দেখা পাইলাম না। ওয়াচ টাওয়ারে উঠে বোকামনিরে একটু সান্ত্বনা দিলাম যে মনে কর নিচ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারাই বাঘ। অবশ্যই তাদের দেখতে কিছুটা বাঘের মতো লাগছে বলেন। ঘাটে এসে ট্রলারের জন্য ওয়েট করতে করতে খালের মধ্যে দেখি আমাদের মতো এক আজব প্রাণী। এগুলো মাছ নাকি মানুষের মতো দুইটা পা আছে, পানিতেও থাকে আবার ডাঙাতেও থাকে, আবার দেখতে মাছের মতো। কি এক আজব দুনিয়ায় আইলাম রে ভাই। আমরা আসছি সুন্দরবন দেখতে, সো আমরা সুন্দর সুন্দর গাছের দিকে মনোনিবেশ করি। এসব মাছ টাছ দেখে আর কি করবো বলেন। যদিও মাছগুলোকে খাওয়া যেত তাহলে তো আমরা সবাই মিলে খালের মধ্যে নেমে পড়তাম মাছ ধরতে, কারণ সবারই মাছ ধরতে খুবই ভালো লাগে। আজকের আকাশটা একটু অন্যরকম লাগছিল। দেখেন আমাদের এপাশে কত রৌদ্রোজ্জ্বল আর ওপাশে কত মেঘাচ্ছন্নতা গ্রাস করে ফেলেছে, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নামবে। যাই হোক সকাল সকাল অনেক ট্যুর দেওয়া হয়েছে, অনেক ক্ষুধাও লেগে গেছে, সেজন্য সকাল সকাল এসে বসে পড়েছি নাস্তার টেবিলে। আর নাস্তাতে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর আমের আচার, সেগুলো মাস্তি করে সবাই মিলে খাচ্ছিলাম। এই কয়েকটা দিনের জন্য আমরা সবাই মিলে একদম একটা ফ্যামিলি হয়ে গেছি। এই অপরিচিত মুখগুলো যেন কয়েকটা দিনে খুব পরিচিত হয়ে গেছে, আবার কিছুদিন পর সবাই ছন্নছাড়া হয়ে যাব। আজকে ভিডিওটা আর লং করছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।